সন্ধেবেলাটা আজকাল আমার এরকমভাবেই কাটছে। মানে সিনেমা, গান এই সমস্ত দেখতে, দেখতে। তবে তার মধ্যেও আমার কিছু কাজ করে রাখতে হচ্ছে। সেটা হচ্ছে আজকে হচ্ছে বুধবার। আ বুধবার দিন রাত্রিবেলা এই শ্যুটটা করেছিলাম। মানে কড়াইশুঁটির কচুরির একটু প্রিপারেশন করে রাখবো। আর আমি যেভাবে করি সেটা হচ্ছে কড়াইশুঁটিটা একটু বয়েল করে নিয়েছি। একটু বয়েল করে নিলে ওই হাতে করে একটু স্ম্যাশ করে নেবো। নিয়ে তারপরে যেরকম হয় আর কি, ওই কড়াইতে আমি একটু ঘি দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব, মানে কড়াইশুঁটিটাকে যেটাকে সিদ্ধ করেছি। আর হাতে করে স্ম্যাশ করি, আমি মিক্সিতে দিই না। একটু গোটা গোটা থাকে। আর তার সঙ্গে অবশ্যই একটু ধনেপাতা তো দেবো। তো কড়াইটা গরম হলে তার মধ্যে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দেবার পরে এবার যা ওই মিশ্রণটা, মানে ওই কড়াইশুঁটির যে মিশ্রণটা, সেটাকে আর ধনেপাতা সহ একবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপরে নুন দেব, চিনি দেব, আর একটা ভাজা মশলা রাখি, ভাজা মশলাটা দিয়ে দেবো। মানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু শুকনো লঙ্কা, এইটা মিক্সিতে নাড়াচাড়া করে নিয়ে ভাজা মশলাটা করা সেইটা দিয়ে নাড়াচাড়া করাবো। আর অবশ্যই যতক্ষণ না সেটা একটু শুকনো শুকনো হচ্ছে সেইভাবে তুলে রাখা। এটা বুধবার দিন রাত্রে করে রাখি একটাই কারণে, মানে যেদিন করবো কচুরি তার আগের দিন করে রাখার একটাই কারণ, সকালবেলা আমার প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, যার জন্য পুরটা সকালবেলা করার আমার সময়ও হয় না। তো এই মোটামুটি। আর সন্ধেবেলা গান চালিয়ে কাজগুলো করলে বেশ কানে গানটাও আসে, সিনেমার ডায়লগগুলোও আসে, তার সঙ্গে সঙ্গে এই কাজগুলো হয়ে যায়। কারণ এখন সত্যিকারের বাইরে বেরিয়ে সিনেমা দেখা এই ওই তাইগুলো আর সময়ের সঙ্গে সঙ্গে হয় না। কারণ কাজের চাপ, সংসারের দায় দায়িত্ব আস্তে আস্তে বেড়েছে। তো বুঝতেই পারছো যেরকম হয়, প্রত্যেকেরই হয়, যারা গৃহিণী আর যারা সঙ্গে সঙ্গে অফিসের কাজকর্ম করে তারা তো জানোই সেগুলো একদমই হয় না। তো মোটামুটি এইটা নাড়াচাড়া করে রেখে দিলাম, দেখবে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে এইটা। আর এখন হচ্ছে বৃহস্পতিবার সকাল, বৃহস্পতিবার একদম বেশ সকাল। আমি অনেকটাই ময়দা নিয়েছি, প্রায় 3 কাপ থেকে 3.5 কাপ মতো ময়দা। এর সঙ্গে যথারীতি নুনটা মিশিয়ে নেব, আর ময়ানটা ঠিকঠাক দেবো। আর তারপরে যথারীতি খানিকক্ষণ মেখে রেখে দেব। আর তারপরে বাটির মতো গোল পাকিয়ে যেরকম তার মধ্যে পুর ভরে ভরে করব। তবে ময়দাটা আমি এক্সট্রা একটু মেখে রেখেছি এই কারণেই, এর সঙ্গে আমি কিছু লুচিও তৈরি করব। একবারে ময়দাটা মেখে নিলাম। এই যে এখান থেকে মোটামুটি ওই 15-16টা মতো কচুরি হয়েছিল, মানে যা পুর আমি করেছিলাম। আর আমি একদম তেলে ছেড়ে ভাজি না। আমি যেরকমভাবে ভাজি সেটা হচ্ছে তাওয়াতে আগে 2 পিঠ ভালো করে সেঁকে নিই। মানে আলুর পরোটা ঠিক যেরকমভাবে সেঁকে বা তৈরি করে, ঠিক আমিও ওরকমভাবেই করি। তবে এটা একদম ঘি দিয়ে তৈরি করি, সাদা তেল দিয়ে করি না ভাজাটা। আর কড়াইতে এত সুন্দর, এই মানে তাওয়াতে এত সুন্দর ফোলে যে কি বলবো। এটাকে একটু জাল বাড়িয়ে কমিয়ে করলে আলটিমেটলি এই যে এই সুন্দর পুরো বলের মতো একদম ফোলে। আর আমার বাড়িতে মানে আমার হাজব্যান্ড বা মেয়ে এই ডুবিয়ে খাওয়ার থেকে এই রকমভাবে খেতে বেশি পছন্দ করে, মানে একটু ঘিয়ের গন্ধটা থাকবে, বেশ একদম ফোলা ব্যাপারটা হবে সেইটা। তো চলো আমি এখন একটু খাওয়া দাওয়াও করে নেবো, মানে জলখাবারটা খেয়ে নেব, নিয়ে তারপরে নেক্সট কাজ তো আছেই, অফিসের কাজ। খাওয়া দাওয়া ছেড়ে প্রত্যেক দিন ভাবি আমি একটু রোদে যাব, ছাদে যাব। আর আমার আর ছাদে যাওয়াও হয় না, রোদেও আসা হয় না। প্রত্যেক দিন ভাবি আসলে এতগুলো সিঁড়ি ডিঙিয়ে ওঠা, উফ। ওই একতলাতে বাইরেটাতে অনেকটাই রোদ থাকে, কিন্তু তবুও ছাদে একটু না এলে হয় কখনো? বাপরে বাপরে বাপ, প্রত্যেক দিন ভাবছি আর আসতে পারছি না। মানে এবার হাঁপিয়ে হাঁপিয়ে মরে যেতে হবে ছাদে উঠে। এই বয়সে এই অবস্থা, এরপর আর কী হবে কে জানে। যখন বয়স আরও বাড়বে তখন তখন বোধহয় মানে হুইল চেয়ার করতে হবে সব ব্যাপারে, আনাগোনার জন্য হুইল চেয়ার লাগবে। উহ, বাপ রে বাপ রে বাপ। আমার মা ঠাকুমাকে দেখতাম, মায়ের কথা তো বাদ দাও, মা এখনও ছোটাছুটি প্রচুর করতে পারে। ঠাকুমাকে দেখতাম কত বয়স অবধি মানে দৌড়োদৌড়ির কোনো মানে শেষ নেই, এদিক ওদিক সেদিক যাচ্ছে, এনার্জি তাদের কত। আমাদের এই বয়সে যেন
সব এনার্জি চলে গেছে। এই জন্যেই বলো ছোটোবেলায় একটু এক্সারসাইজ করো, সব কিছু করো। আমরা কিছু করিনি, ওই সারাদিন ওই আলালের ঘরে দুলাল হয়েছিলাম, মানে কিছুই করতে হতো না, ওই জন্য ওই অবস্থা। যাকে একটু দাঁড়াই, আমি আর কথা বলতে পারছি না। বাপরে বাপরে বাপ। সত্যি তাই, আমি না মানে তিনতলায় একদমই উঠি না, ছাদে তো একদমই ওঠা হয় না, তবে আজকে উঠেছি। আর হাঁটাহুঁটি ওটা পুরোটাই বন্ধ হয়ে গেছে কাজের জন্য। যাকে এবার একটু আমাকে অন্যভাবে কিছু একটা অভ্যেস করতে হবে হাঁটাহাঁটির। আর ছাদে উঠলে আমার এত ভালো লাগে, আমাদের এখানে এখনো চারিদিকটা এত সবুজ, এত সবুজ যে কি বলবো। যাই হোক, আর ব্লগটা আজকে বেশি বড় করব না, এখানেই শেষ করে দেবো, কারণ নেক্সট কাজ অনেক কিছুই আছে। মানে খাওয়া দাওয়ারই কিছু প্রিপারেশন করতে হবে। মেয়ের অনেকগুলোই দাবি ছিল, আর আমারও সত্যিকারে শুধু মেয়ের দাবি বলবো না, আমারও অনেক দিন এই টুকিটাকি অন্যরকম কিছু খাওয়া দাওয়া হয়নি, রেসিপিও কিছু করা হয়নি। তো সেগুলো অবশ্যই কালকের ভিডিওতে শেয়ার করব। আজকের মতো এখানেই আমি শেষ করব। আর এই যে আমার বাড়ির সুপুরি গাছগুলো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, তোমাদের একদিন ভালো করে দেখাবো। আজকের মতো টাটা।